নমস্কার বন্ধুরা, টি বিশ্বাস ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে দেখতে পাচ্ছ সজনা ফুলের পাতা দিয়ে দারুণ একটি রেসিপি বানাবো। চলো রেসিপিটা স্টার্ট করা যাক। সজনা ফুলের পাতা এখানে তুলে নিচ্ছি। সজনা পাতা দিয়ে থোড় ভাজা করব, তার জন্য আমি এখানে থোড়টাকে কেটে নেব। প্রথমে থোড়টাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। থোড়ের মধ্যে যে সুতোগুলো আছে সেগুলো হাতের মধ্যে জড়িয়ে নেব। থোড়টাকে এবার আমি চিড়ে চিড়ে করে কেটে নেব। এই দেখো এভাবে থোড় কাটা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। এখানে আমি সজনা পাতাগুলো ছুলে নেব। এই দেখো সমস্ত পাতা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এই কচি কচি পাতা না, দেখতে কত সুন্দর লাগছে, কত সুন্দর দেখতে লাগছে। কোচানো থোড়ের মধ্যে দিয়ে দেবো 1 চা-চামচ পরিমাণ লবণ, নিজে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। কষ একটা থাকে, সেই কষটা বেরোবে, তার জন্য আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট আমি ভালো করে লবণ দিয়ে মিশিয়ে নেব। এই দেখো কতটা পরিমাণ কষটা বেরিয়েছে, দেখো এই দেখো, এই দেখো থোড় থেকে কতটা জল বেরিয়েছে। চলো এবার রেসিপিটা স্টার্ট করি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, সাদা তেল গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে, অল্প একটু 1/2 চামচ মতো গোটা জিরে দিলাম। দিয়ে এবার কড়ার মধ্যে দিয়ে দেব থোড়টাকে এবার হালকা হাতে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিট। আবারও ঢাকনা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে এবার দিয়ে দেব অল্প সামান্য পরিমাণ লবণ, দিয়ে আবারও নেড়ে ছেড়ে দেব। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে, আর আঁচটা একদম অল্প আঁচ রাখতে হবে। 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে। তারপরে দিয়ে দেব এখানে সজনা ফুলের পাতা, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আবারও নেড়ে ছেড়ে দেব। এখানে আমি 2 থেকে 3 চামচ চিনি ব্যবহার করেছি, চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে দেবো। চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আবারও নাড়তে হবে। এই করে করে 15 থেকে 20 মিনিট এইভাবে রান্নাটা করে নিতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। সজনা ফুলের পাতা ও থোড়টাকে এইভাবে ভাজতে হবে। 90% ভাজা হয়ে গেছে, 10% নিভন্ত আছে ভাজতে হবে। এবার এখানে আমি একটু চাটনি বানাবো, তার জন্য আমি এখানে পাঞ্জাব ধনে তুলে নিচ্ছি। পাঞ্জাব ধনের পাতা, এই দেখো নিয়ে নিয়েছি পাঞ্জাব ধনে, একটা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা কুচি, আর দিয়ে দেব অল্প একটু লবণ, আর দিয়ে দেবো লেবুর রস। এটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এতে যদি একটু সর্ষে থাকতো না, আরও বেশি জমে যেত। যেহেতু আমাদের বাড়িতে সর্ষেটা ছিল না, তাই জন্য আর কি করব, এই উপকরণ দিয়েই বানিয়ে নিই। তো আপনাদের বাড়িতে সর্ষে থাকলে অবশ্যই সর্ষেটা দিয়ে দেবেন, দেখবেন আরও মজাদার খেতে লাগবে। প্রথমে আমি একটু থেতে নিলাম, এবার শিলাপিলা ভালো করে বেটে নিলাম। আলটিমেটলি আমি এখানে সর্ষেটা পেয়ে গেলাম। 1 চামচ সর্ষে দিলাম, সর্ষেটাকে বেটে নিলাম। বাটা হয়ে গেছে, পাত্রে তুলে নিচ্ছি। থোড় দিয়ে সজনা পাতা ভাজা সর্ষে চাটনি। চলো এবার খেয়ে টেস্ট করা যাক। কড়াই করে ভাত নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম থোড় ও সজনা পাতা ভাজা। তার উপর দিয়ে ছড়িয়ে দেব চাটনি,
সর্ষের চাটনি, অপূর্ব খেতে। ভাত খাওয়া যাবে শুধু এই দিয়ে, এত দারুণ লেগেছে আমার খেতে।